আসসালামু আলাইকুম। অন্যান্য ধর্মাবলম্বী যারা শুনছেন তাদের প্রতি আমার আন্তরিক কৃতজ্ঞতা ও ভালোবাসা রইল। আমি রাহাদুর রহমান রেকি, পড়াশোনা করছি গোপালগঞ্জ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ গোপালগঞ্জে। আজকে আমরা এসএসসি পরীক্ষার্থী 2025 যারা রয়েছেন তাদের নিয়ে কথা বলবো। তো আগামীকালকেই তাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে। তো প্রথমে যে কথাটি বলবো তাদের জন্য সেটা হচ্ছে, তোমরা যারা পরীক্ষার্থী রয়েছে তোমাদের সকলের সুস্থ থাকাটা এখন অত্যন্ত জরুরি। বিশেষ করে এটা কিন্তু একটা লং টার্ম পরীক্ষা, ঠিক আছে? তোমার দীর্ঘ 1 মাস যাবৎ পরীক্ষাটা দিতে হবে। এটা যদি একটা ম্যারাথন রেসের মতো চিন্তা করো, তোমাকে মানে আস্তে আস্তে দৌড়াইতে হবে, ঠিক আছে? তার মানে তোমাকে এই 1 মাস যাবৎ লড়াই করতে গেলে তোমাকে কিন্তু সুস্থ থাকাটা অবশ্যই কিন্তু জরুরি। এই সুস্থ থাকার জন্য তোমাদের যা যা করা দরকার তোমরা তাই তাই আশা করি করবে সকলে। এর জন্য তোমরা সময় মতো খাওয়া দাওয়া করবে, অতিরিক্ত কোনো টেনশনের কোনো কারণই নেই, এবং সময় মতো ঘুমাতে যাবে, এবং বাইরের খাবার দাবার থেকে এই কয়েকটা দিন একটু বিরত থাকার চেষ্টা করবে, ঠিক আছে? আর শেষ মুহূর্তের পরীক্ষার আগে এই সময় কোনো হতাশা নয়। তোমরা আশা করছি যাই পড়েছো ইনশাল্লাহ তা থেকেই কমন পাবে, এবং ইনশাল্লাহ তোমাদের পরীক্ষাটা ভালো হবে আশা করছি। এবং এটা একটা পরীক্ষা, এটা আসলে জন্ম মৃত্যুর কোনো খেলা নাই। তো অতএব এটা নিয়ে এত হতাশার কিছু নাই, ঠিক আছে? বা এত টেনশনের কিছু নাই। জাস্ট টেক ইট ইজিলি, যাবা সুন্দর মতো পরীক্ষা দিবা, চলে আসবা, ঠিক আছে? এটা নিয়ে অত প্যানিক হওয়ার কিছু নাই। এরপর যে জিনিসটা বলবো, এই কয়েকটা দিন তোমরা একটু ফেসবুক, ইউটিউব বা যে সোশ্যাল মিডিয়াগুলো তোমরা ইউজ করো, এই সোশ্যাল মিডিয়াগুলো একটু কম ইউজ করবা, ঠিক আছে? এবং সময় যতটা পারা যায় কম কম দিবা। আর এরপর তোমাদের পরীক্ষার হল সংক্রান্ত কিছু কথা বলি। সেটা হচ্ছে, পরীক্ষার হলে যে তোমাদের যে খাতা দিবে, সবাই অবশ্যই পরীক্ষার হলে 30 মিনিট আগে পৌঁছাবা। এরপর তোমাদের যখন খাতা দিবে, রোল রেজিস্ট্রেশন এবং বিষয় কোড খুব সুন্দর মতো পূরণ করবে, এবং প্রশ্ন পাওয়ার পরে সেট কোড পূরণ করবে, এবং এই বিষয়গুলো খুব সতর্কতা এবং সাবধানতার সহিত পূরণ করবে। কারণ এগুলো যদি ভুল হয় তাহলে তোমার কিন্তু রেজাল্ট আসবে না, রেজাল্ট কিন্তু ফেল আসবে, ঠিক আছে? এই ব্যাপারে খুব সাবধানতা অবলম্বন করবে। এরপর আরেকটি বিষয় রয়েছে, সেটি হচ্ছে, অনেকে হয়তো বা তোমাদের বিভ্রান্ত করার চেষ্টা করবে যে এখানে প্রশ্ন ফাঁস হয়েছে বা এই সংক্রান্ত কোনো কথায় কান দেওয়া যাবে না, ঠিক আছে? কে কী করছে না করছে কোনো কথায় কান দেওয়া যাবে না। তুমি জাস্ট তোমার পড়াটা পড়ে যাও, ইনশাল্লাহ ভালো কিছু হবে, ঠিক আছে? এইসব কোনো ধরনের গুজবে কোনো ধরনের কান দেওয়া যাবে না, ঠিক আছে? তুমি যা পড়ছো ইনশাল্লাহ তা থেকেই পারবা। এরপর পরবর্তীতে যে বিষয়টা বলতেছি সেটা হচ্ছে, তোমরা হয়তো বা পরীক্ষার হলে অনেকে একটু দেখাদেখি করার চেষ্টা করবে বা এইটি। তো একটা কথা মাথা রাখবে, কথা বলা যাবে না পরীক্ষার হলে, কোনো প্রকার কথা বলা যাবে না। শুধুমাত্র তোমার সমস্যা হলে তুমি একমাত্র টিচারকে সাথে কথা বলতে পারবা, ঠিক আছে? এছাড়া অন্য কারোর সাথে কথা বলা যাবে না, এবং টিচারের সাথে কোনো প্রকারভাবেই খারাপ আচরণ করা যাবে না। তুমি কথা না বলে যতটুকু হেল্প নেয়ার তুমি নিতে পারবা, সমস্যা নাই। এবং টিচার যদি বাই চান্স তোমার খাতা নিয়ে যায়, তাও পরেও তুমি কিছুক্ষণ সময় যাওয়ার পরে, 5 মিনিট যাওয়ার পরে তুমি টিচারকে অনুরোধ করবা, স্যার আমার বা ম্যাম আমার খাতাটা একটু দিলে আমার একটু ভালো হতো। খুবই বিনয়ের সাথে কথা বলবা, এবং কোনো প্রকার কোনো খারাপ আচরণ করা যাবে না। ইনশাল্লাহ টিচার তোমাকে বুঝবে, ইনশাল্লাহ খাতা দিয়ে দেবে, ঠিক আছে? এবং টিচাররা যে ইনস্ট্রাকশান দেন সেই ইনস্ট্রাকশানগুলো খুবই সুন্দর মতো ফলো করবে। এবং আজকে রাতের ভিতরেই তোমরা তোমাদের যে ফাইল, যে কলম, পেন্সিল, রাবার কাটার যে জিনিসগুলো নেওয়া দরকার, প্রবেশপত্র, রেজিস্ট্রেশন কার্ড, সেই জিনিসগুলো গুছিয়ে নিবে। এবং পরিশেষে আরেকটি কথা বলি, সেটি হচ্ছে, তোমরা যারা যে ধর্মের আছো সেই ধর্মের অনুশাসনগুলো মেনে চলার চেষ্টা করবে। যদি তোমরা সেই ধর্মীয় অনুশাসনগুলো মেনে চলার চেষ্টা করো, তাহলে তোমরা দেখবে কি যে তোমাদের যে কাজটা করতে যাচ্ছ, ভালো যে কাজটা করতে যাচ্ছ, বা তোমাদের মনের ভিতর যদি কোনো ভয় থাকে সেই ভয়টা কেটে যাবে, এবং তোমাদেরকে ওই কাজটা করতে আরও বেশি উৎসাহ প্রদান করবে, এবং তোমার আরও বেশি অনুপ্রেরণা পাবে, ঠিক আছে? বিশেষ করে যারা মুসলিম শিক্ষার্থী রয়েছে তারা অবশ্যই পরীক্ষার আগে 2 রাকাত সালাতুল হাজতের সালাত আদায় করে যেতে পারো। এছাড়াও অন্যান্য ধর্মাবলম্বী যারা রয়েছেন তারা তাদের ধর্মীয় অনুশাসন মিলে যে কাজগুলো করা দরকার সেগুলো করে যেতে পারো। এই কাজগুলো তোমাকে আলাদা অন্যরকম একটা সাহস যোগাবে, ঠিক আছে? তো এতটুকুই ছিল আজকের ভিডিওতে।
তোমাদের যদি কারো কোনো প্রশ্ন থেকে থাকে ভিডিওর কমেন্ট সেকশনে প্রশ্নগুলো করতে পারো, অথবা ডেসক্রিপশনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, করতে পারো। ধন্যবাদ সকলকে এতক্ষণ সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম। এবং অন্যান্য ধর্মাবলম্বী যারা শুনছিলেন তাদের প্রতি আমার আন্তরিক কৃতজ্ঞতা ও ভালোবাসা রইল।